তুমি অপারেশন করতে দিতে চাইছো না, তাই বলে কি ভাবিকে মরতে হবে? আম্মা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, যা বুঝিস না তা নিয়ে কথা কইস না। তোর ভাবি কি ছোট মানুষ? তার নিজের বিবেচনা নেই? খবরদার কইতাছি রুমি, উল্টাপাল্টা বিদেশি চিন্তা বউয়ের মাথায় ঢুকাবি না। বেড়াইতে আইসোস বেড়াইয়া যা। সংসারের সুখ শান্তির লাইগা মাইয়া মানুষের এতটুকু সহ্যকরণ লাগে? এই বয়সে জরায়ু কাইটা ফেলাইয়া দিলে চলবো? এই বংশ কি এইখানেই শেষ হয়ে যাক এইটাই চাস তোরা? আম্মা চলে গেল, আমি পিছু ছাড়লাম না। রান্নাঘরে বললাম, ভাবির জায়গায় যদি আমি থাকতাম তবু এক কথা বলতে তুমি আম্মা? কি কষ্টটা পাচ্ছে মেয়েটা? 1 মাস 2 মাস তো না, 5 মাস যাবৎ কষ্ট পাচ্ছে সে। সংসারের জন্য ভাবি জানটা দিয়ে সব করে, সেগুলোর কোনো দাম নেই? দাম খালি জরায়ুর, বাচ্চার? আম্মা ঠাস করে পাতিল চুলার উপর রাখলো। তোর ভাবি খালি কষ্ট করে, আর আমি তো সারাদিন আরাম করি। নিজের সংসারে নিজের খুশিতে কষ্ট করে, নিজের পোলামাইয়া জামাইয়ের জন্য করে। আমরাও করছি এককালে। এই এত বড় সংসারটা কষ্ট কইরাই এটুকু আনস। এমনে এমনে হয় না এগুলা। তোর ভাবি কি বাচ্চা চায় না? তার কি মা হওয়ানের দরকার নাই? আমার পোলার কি বাপ হওয়ার ইচ্ছা নাই? নাকি পরে আর একটা বিয়া করামো আমার পোলারে? হ্যাঁ, এই দ্বিতীয় বিয়ের কথা মাথায় ঢুকিয়ে দিয়েই তো তুমি মেয়েটাকে আটকে ফেলেছ। আমি ভালোই জানি বেচারি ভাবছে সুস্থ হয়ে কি করবে যদি তার স্বামী পরে অন্য কারোর সাথে সংসার করে। তুই আর জ্ঞান দিস না, বহুত দিছো। আইসিস ঘোরাফেরা কর, আজে বাজে বিদেশি চিন্তা ঢুকাস না মাইয়াডার মাথায়। পাতিলে মশলা কষাতে কষাতে আম্মা জোরে জোরে খুন্তি নাড়াচ্ছে। খুব বিরক্তিকর শব্দ হচ্ছে। মাকে বোঝানো আমার সাধ্য নেই। আমার মা হলেও তিনি যে অশিক্ষিত, পুরনো দিনের অন্ধবিশ্বাসী একজন মহিলা। তার কাছে আমার লেখাপড়া আর জ্ঞান বিদেশি অপসংস্কৃতি মাত্র। ভাবি ভোর রাত থেকে পেটের ব্যথায় কাতরাচ্ছে। আমি এসেছি ওর জন্য 1 কাপ আদা চা বানিয়ে, খেলে যদি একটু আরাম হয়। কোন রকম পেইন কিলার বা কিছুতেই ভাবির এই ব্যথা কমে না, সেই সাথে অস্বাভাবিক ব্লিডিং। চোখ খুলে তাকাতে পর্যন্ত কষ্ট হয় ভাবি। ডাক্তার আজকেও বলেছে সাবধান, একটাই জরায়ু কেটে ফেলে দিতে হবে। কিন্তু কেউ ভাবিকে এই বিষয়ে সমর্থন দিচ্ছে না। বেচারি নিজেও এসব কথা শুনে শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। অবাক বিষয় হলো, ভাবির নিজের বাবা পর্যন্ত বলেছে একটু সহ্য করে থাকতে। আমার সামনেই ফোনে বলেছে জরায়ু কেটে দিলে মহিলাদের কোনো দাম থাকে না স্বামীর কাছে। তোর মা বেঁচে থাকলে হয়তো তিনি তোকে এসব কথা বলতেন, আর আমি একা তোকে ছোট থেকে মানুষ করেছি। তোর মা বাবা সব আমি, তাই আমি বলছি এসব করতে যাস না মা। একটা ভালো ডাক্তার দেখা, দেখবি কিছু ওষুধপত্র খেলে সব ঠিক হয়ে যাবে। ভাবি চুপচাপ মাথা নেড়ে মোবাইলটা রেখে দিল। আমার খুব মায়া হলো মেয়েটার জন্য, তাই তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলাম। মেয়েটা বয়সে আমার চেয়েও ছোট। বড় ভাইয়ের বউ হলেও আমাকে সে ননদ কম, বড় বোন মনে করে বেশি। এত লক্ষ্মী একটা মেয়ে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমি এসেছি মাসখানেকের জন্য দেশে, এবার গেলে আবার কবে আসবো ঠিক নেই। যা করার এবারই করতে হবে, বাকি সবাই যাই বলুক না কেন। ভাইয়া যদি পাশে থাকে তাহলে ভাবি খুশি মনে অপারেশনটা করতে রাজি হবে। ভাবির পাশে বসে বসে বোঝানোর চেষ্টা করছিলাম তাকে। আমার একটা কল আসে, আমি একপাশে গেলাম কথা বলতে। কথা শেষ করে পেছনে ফিরতেই দেখি কাজের মেয়ে সুলতানা দাঁড়িয়ে আছে। কিরে, কিছু বলবি? আপা, ডাক্তার যেটা কইছে সেইটা সত্য। কোন কথা? ওই যে কইল না